সুনামগঞ্জ একটি হাওর অঞ্চল এবং এই হাওরকে ঘিরেই করচ, হিজল বাগান সহ প্রকৃতির নানা অপরূপ সাজে সাজে প্রতি মৌসুম আসলেই কিন্তু সেই হাওরের যে চিরাচরিত প্রকৃতি সেটা কিন্তু অনেকটা বিনষ্টের পথে। হাওর পাড়ে যে খরচ বাগান, হিজল গাছ, আমরা যেটাকে হাওরের প্রাণ বলি, সেই গাছগুলো কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে অনেক গাছগুলো। সেই হাওরের প্রকৃতি এবং প্রাকৃতিজনকে বাঁচাতে এবং পরিবেশকে রক্ষা করতে সুনামগঞ্জে যে বিভিন্ন এলাকার যে মানুষজন যে প্রকৃতি যে রক্ষায় যে উদ্যোগ নিয়েছিল সেটিরই তারা প্রকৃতি রক্ষা করতে সুনামগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চল ধর্মপাশা উপজেলার একটি ডানকুনিয়া হাওরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় 10 জন শিক্ষার্থী এবং আর্ট ক্যাম্পের শিক্ষার্থীরা একটি ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন পরিবেশ রক্ষায়। তারা এই হাওর পাড়ে এসে হাওরের প্রকৃতি এবং প্রাকৃতিজনকে ফুটিয়ে তুলতে 2 দিন ব্যাপী আর্ট ক্যাম্প চালু করেছেন, যার মাধ্যমে তারা বলছেন যে হাওরের যে প্রকৃতি এবং প্রকৃতির যে জীবন সেটি ফুটে উঠেছে তাদের এই আর্টের মাধ্যমে এবং তাদের এই ক্যাম্পের মাধ্যমে, যেটি আসলে স্থানীয়রাও বেশ উৎসবমুখর পরিবেশ নিয়ে দেখছে এবং তারা বলছেন যে আসলে হাওরের যে প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রকৃতি যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটি বোঝাতে তাদের এই আয়োজন। এবং তারা বলছেন এর পাশাপাশি সুনামগঞ্জের হাওরের যে প্রকৃতি এবং মানুষের জীবন জীবিকা এবং বৈচিত্র্য সবকিছু আসলে এই হাওরের এবং গ্রামের মানুষের কাছে ফুটিয়ে তোলা এবং কিভাবে পরিবেশ রক্ষা করা যায় সেটি তুলে ধরার পাশাপাশি তারা এই হাওরকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এই 2 দিন ব্যাপী আর্ট ক্যাম্প চালু করেছেন এবং এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসন। এবং এই জেলা প্রশাসন আয়োজনে এবং শিল্পকলা একাডেমির সহযোগিতা আসলে তাদের এই 2 দিন ব্যাপী আর্ট ক্যাম্প চলছে এবং আমরা দেখেছি এখানে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একজাক আর্ট শিল্পী তারা এই 2 দিন ধরে কাজ করছেন এবং তারা গ্রামের যে প্রকৃতি এবং হাওরের যে প্রকৃতির জীবন এবং প্রকৃতির ফুটিয়ে তোলার জন্য এবং তারা বলছেন এটার মাধ্যমে আসলে প্রকৃতিকে বাঁচাতে এবং মানুষকে গ্রামের মানুষকে সচেতন করতে প্রকৃতি নিয়ে তাদের এই আয়োজন। সুনামগঞ্জের মানুষের পাশাপাশি সারা দেশের মানুষ প্রকৃতির প্রতি সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে, এটি তাদের উদ্দেশ্য। এখানে একটা ঐতিহ্যবাহী করস বাগান আছে, হিজল করস বাগান। তো এটা অনেকটা এখন তো বৃক্ষ নিধন প্রচুর পরিমাণে হচ্ছে। তো এখানের যে জঙ্গলটা এটা যেন হারিয়ে না যায়, গ্রামের মানুষের উদ্যোগ এবং সরকারি যে উদ্যোগ সব মিলিয়ে আমাদের শিল্পীদের একত্র করা হয়েছে। এখানে আমরা ছবি আঁকতেছি, আমরা প্রকৃতিকে বাঁচানোর জন্য ছবি আঁকতেছি। এখানে আমরা মানুষের মধ্যে প্রচার করব যে একটা প্রকৃতি আমাদের জন্য কতটা উপকারী এবং গ্রামের যে মানুষ ওনাদের যে জীবনযাত্রা আমরা সেগুলোকে আমরা ছবি আঁকার মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করতেছি। সাংস্কৃতিক এই জায়গাটা একটু সমৃদ্ধ হোক। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রকৃতির মাঝখানে এসেছি, হাওর অঞ্চলে এসেছি। হাওর হাওর সম্পর্কে অনেকের অনেক আগ্রহ থাকে, শহরের বাইরে থেকে অনেকেই আসে এই হাওর পরিদর্শন করার সময় বর্ষাকালে। তো আমরা এই হাওরের প্রকৃতিটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছি এই আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে। হিজল গ্রামটা হচ্ছে খুবই ডিফারেন্ট অন্যান্য জায়গা থেকে। আর যেহেতু আমাদের জেলার ভিতরে, আর আমরা ঢাকাতে বা বিভিন্ন মানুষ হচ্ছে চিটাগাঙে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টরা আছে, ছবি আঁকতেছে আমাদের সুনামগঞ্জ জেলার। তো এখান থেকে যদি আমরা এই ছবিগুলা বিভিন্নভাবে প্রচার হয়, দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মানুষজন এইদিকে হচ্ছে, অনেকে হয়তো জানে না, প্রচার প্রচারণার জন্য এটা জানবে এবং এলাকাবাসীর উন্নয়ন হবে বিভিন্নভাবে। ডিফারেন্ট একটা অনুষ্ঠান। আমরা এখানে 2 দিনের আর্ট ক্যাম্প করছি। এখানে যারা মানে উপজেলা বা মানে এই যে হাওর পাড়ের যে লোকজন বা হাওর পাড়ের যে প্রকৃতি এইসব নিয়ে মানে যে ছবিগুলা বা মানে তাদের জীবন নিয়ে যে ছবিগুলা, এই ছবিগুলা দিয়ে আমরা এইগুলা মানে ফুটানোর চেষ্টা করছি। আমাদের আর্ট ক্যাম্পের শিরোনামটি হচ্ছে হাওর পাড়ের প্রকৃতি ও প্রাকৃতজন। আমরা জানি যে এখনকার সব মিলিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে প্রকৃতি হুমকির সম্মুখীন। এর বিপরীতে আমরা যখন দেখতে পাই যে প্রান্তিক পর্যায়ে কোনো গ্রামের ছেলেরা তারা নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই পরিবেশ সচেতনতা নিয়ে তারা অধিক পরিমাণ গাছ রোপণ করছে, প্রায় 1130টি গাছ তারা হচ্ছে এই হিজল করচ বাগান যেখানে আর্ট ক্যাম্পটি হচ্ছে সেখানে হচ্ছে লাগিয়েছে। এই যে নিজস্ব অর্থায়নে আমাদের তরুণরা এগিয়ে এসেছে, পরিবেশ সচেতন হয়ে তারা কাজ করছে। যে সময়টায় হচ্ছে অনেকে অলস সময় কাটায়, দেখা যায় মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকে, খুব বেহিসেবি ভাবি হচ্ছে সময়টা অপচয় করে। আমাদের তরুণ প্রজন্ম যখন ভালো কাজ করে সেই ভালো কাজগুলি উপস্থাপন করা খুব জরুরি, আর পরিবেশ সচেতনতা হওয়াটা খুব জরুরি। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই গ্রামের ছেলেরা যে কাজটি করেছে এটি দৃষ্টান্ত হয়ে যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে, বাংলাদেশের অন্যান্য জনপদ যেখানে আছে সেই ছেলেরাও যেন এই কাজগুলো করে, পরিবেশ সচেতন হয়ে তারা নিজস্ব এলাকায় বৃক্ষরোপণ করে, পাশাপাশি পরিবেশ যেন দূষণ না হয়। এই বিষয়টিকে মাথায় রেখে আমরা চেষ্টা করেছি, যেহেতু শিল্পকলা একাডেমি শিল্পাঙ্গন নিয়ে কাজ করে, আমরা আর্ট ক্যাম্পের মাধ্যমে সেই বিষয়টিকে আমরা উপস্থাপন করেছি আর্ট ক্যাম্পের মাধ্যমে।
তরুণরা বলছেন যে হাওর পাড়ের যে জীবন এবং যে পরিবেশ সেটি রক্ষায় আসলে স্থানীয়রাও এগিয়ে আসবে এবং সারা দেশব্যাপী এটি সচেতনতা বাড়বে এবং পরিবেশ রক্ষা হবে, হাওর রক্ষা হবে। তো এই ছিল হাওর পাড়ের এই আর্ট ক্যাম্প থেকে দুদিন যে ক্যাম্প তরুণরা যে আর্ট ক্যাম্প করেছিল সেটির সর্বশেষ খবর। এয়ার জুয়েল, চ্যানেল 24, সুনামগঞ্জ।